नमस्कार बंधुरा भालोबासार रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आमी कोनो रकमेर मशला बाटाबुटिर झामेला छाड़ाई एकटी माछेर झोलेर रेसिपि बानाबो। तोमरा एटाके मशला छाड़ा माछेर झोलेर रेसिपि बोलते पारो, किन्तु स्वादे असाधारण हय। रेसिपिटी तोमादेर भालो लागले एकटी लाइक शेयर और सबस्क्राइब करे देবার अनुरोध रइलो। एखाने आमी एकटी चारा माछेर दु टुकरो करे केटे बेश भालो करे बेছে धुए निয়েছি। एबार माছে आमी सामान्य एकटु नुन और सामान्य एकटु हलुद गुঁড়ো बेश भालो करे माखिए नेब और माखिए किछुक्षण रेखे देब। एते माछेर भेतरे बेश नुनटा ढुकबे और माछ बेश खेते बेश भालो लागबे। एबार माছে आमी कयेकटा आलू और फुलकपि टुकरो देब। एर जोन्नो फुलकपि और आलू टुकरोगुलोके सामान्य एकटु गरम जले किछुक्षण भापिए निয়েছি। और तार साथे माछेर जोन्नो एकटी सामान्य साधारण एकटी मशला बानिए नेब। सामान्य परिमाणे धनेर गुঁড়ো, जिरेर गुঁড়ো, लाल लंकार गुঁড়ো और काश्मीरी लंकार गुঁড়ো और साथे एकटु परिमाण मतन हलुद गुঁড়ো और सामान्य जल दिए मशलागुलोके बेश भालो करे गुले निये किछुक्षणेर जोन्नो भिजते देब। प्राय मिनिट 5 मतन मशलागुलोके आमि भिजते देब। एरपरे आमि माछगुलोके भेजे नेब। एर जोन्नो कड़ा बेश भालो करे गरम करे निये कड़ाते परिमाण मतन तेल दिए तेलও बेश भालोभाবে धोया ओठा गरम करे नेওয়ার परे নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে হালকা লাল লাল করে দু পিঠ বেশ ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই মাছ ভাজার তেলেই ভাপানো ফুলকপি আর আলু টুকরোগুলোকে ভেজে নেব। এর জন্য ফুলকপি আর আলু টুকরোগুলোকে দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ আর চিনির কয়েকটা দানা দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। চিনির কয়েকটা দানা দেওয়াতে এই ফুলকপি আলু যখন ভাজবো তেল বেশি টানবে না, কম তেলে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার ফুলকপি আর আলু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আলু আর ফুলকপি বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে একটু সাইড করে রেখে ফুলকপিগুলোকে আরও একটু লাল লাল করে ভেজে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর আলুগুলোকে কড়াতে রেখে দিলাম কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার এই আলুর সাথেই আমি সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিলাম। জিরে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। জিরে ফোড়ন হয়ে গেলে আমি যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই জলে গোলা মশলাটাকে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত আলু বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে একটু তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা কষিয়ে নেবার পরে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। সাথে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও বেশ ভালো করে টমেটোর সাথে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই জল দিয়ে বারে বারে একটু কষালে মাছের ঝোলের স্বাদ বেশ ভালো আসবে। আর এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে আগে দেইনি কেননা ফুলকপি যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগবে। এবার ফুলকপির সাথে মশলাগুলোকে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। আর ঝোলের জন্য গরম জল দিতে হবে, তাহলে ঝোলের স্বাদ বেশ ভালো আসবে। এবার ঝোলটাকে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটতে দেব। ঝোল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ফুলকপি আর আলু আর ঝোল একসাথে ফুটতে দেব। প্রায় মিনিট 3-4 মতন এভাবে ফুটিয়ে নিয়েছি। ঝোল বেশ অনেকটাই ফুটে এসেছে আর আলুও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর ফুলকপি সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। এবার ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে ঝোলে দেওয়ার পরে সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে 1 মুঠোর মতো তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। আরও মিনিট 2-3 মতো রান্না হতে দেব। এতে ধনেপাতার ফ্লেভারটাও মাছের ঝোলে বেশ ভালো ঢুকবে আর ফুলকপিগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। আর চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও মাছের ঝোলের মধ্যে বেশ ভালো লাগবে। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই অল্প পরিমাণে গুঁড়ো মশলা জলে গুলে নিয়ে এই মাছের ঝোলের রেসিপিটি তোমরা সহজেই ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।